আল্লাহর কাছে দোয়া করি আমার জামাইয়ের মতো যেন এরকম খাদক জামাই কোনো মেয়ের কপালে না পড়ে। খালি খাওয়া ছাড়া আর কিছুই বুঝে না। এই সন্ধ্যার সময় কি নাস্তা দিবে, বিকেলবেলা কি নাস্তা দিবে, দুপুরবেলা কি নাস্তা দিবে, এই নাস্তা করতে করতে দফা ঠান্ডা, জীবন শেষ। দোয়া করি সব মেয়েদের জন্য। এই দেখো ম্যাডাম মেহেদি দিয়েছে আর এই যে আমি মেহেদি দিয়েছি। দেখো তো কাটটা সুন্দর, তোমরা জানাবে তাহলে। আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, মনি এন্ড মনিরা ব্লগ থেকে। তো সবাই কেমন আছো তোমরা? সবাই ঈদ কেমন কাটালে? কেউই তো ঈদের কথা আর বললা না যে কে কেমন কাটিয়েছো, কেউই কমেন্ট করো নাই। বলে আর কি লাভ, আমরা তো আর কি আমার ব্যক্তিগত মনি তো মজাই থাকে। আমার শুধু সারাদিন শুধু রান্না আর মনির দুলাভাই খালি খায়, এই হলো আমার কাজ। আর সাথে আমিও একটু বসে বসে খাই। তো আমার আর এই জীবনে নতুন কাপড় চোপড়ও পরা হবে না, রান্না করতে করতে এই হোটেলের কাজ করতে করতে আমার বেলা শেষ। যখন আমার এনার্জি থাকে খাওয়ার পরে আমি ঘুমিয়ে যাই। এই যে দেখো আপু ভাইরা, আমি চিকেন তান্দুরি মশলা মনে হচ্ছে কি মেহেদি দিয়েছি। কি আর করবো, দেখো মনি মেহেদি দিয়েছে, এখনই তোমাদের প্রমাণ দিচ্ছি। আর আমি যে কাজের এই যে চিকেন তান্দুরি মশলা করছি আর হচ্ছে তোমাদের ভাইয়ার জন্য হচ্ছে চিকেন ফ্রাই করছি। ওরটা একটু আলাদা ভাবে করছি, ও আর কি যেভাবে বললো সেভাবেই করছি। ও আর কি শিখিয়ে দিয়েছে, আমি আসলে আমি যেভাবে করি ও সেভাবে নিষেধ করছে, ও যেভাবে খাবে সেটা বলছে সেভাবেই আমি করছি। এই যে তোমাদের ভাইয়ার জন্য চিকেনটাকে আগে হালকা একটা ভাজা দিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে হালকা একটা ভাজা দিয়ে উঠিয়ে রেখেছি এখান থেকে। আর হচ্ছে যে বেসন গুলিয়েছি, এটা এখন বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলে ভাজবো। ঠিক আছে, তাহলে দেখতে থাকো। এই বাড়িতে কে কে এইভাবে চিকেন ফ্রাই খেয়েছো, তান্দুরি মশলা খেয়েছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো আমাদের গুড়িয়া রানী, দেখো কি করছে। সারাদিন শুধু মনিকে জ্বালাবে। মনি মেহেদি দিচ্ছিল, বুঝতে পারছো, আর আমি ঘুমিয়েছিলাম। আমার মেয়ে আমাকে ডেকে ডেকে দেখাচ্ছে এই এই এই। পরে আমি ভাবতেছি আমার বড় মেয়ে আবার কিছু খেলে ছোট মেয়েকে দেয় না, আবার ও আবার আমাকে ডেকে তারপর বড় মেয়ের কাছ থেকে নেওয়ায়। তো আমি ভাবতেছি আবার বড় মেয়ে কি খাচ্ছে কি দিচ্ছে না, সেজন্য ছোট বাচ্চাটা কান্না করছে। পরে আমি দেখি আমাকে নিয়ে যাচ্ছে সোজা, নিয়ে যেয়ে তারপর মনির ঘরে নিয়ে গেছে, যে দেখাচ্ছে মনি মেহেদি দিচ্ছে সেটাই দেখাচ্ছে। পরে মনিকে বলছি যে দেখো কি করছে। আমার কাছে প্রথম যে হ্যাঁ হ্যাঁ করে এই তো আমি এক এক করে বেসনের মধ্যে ডুবাচ্ছি আর দিচ্ছি এইভাবে এক এক করে। কি আর বলবো আপু ভাইয়েরা, সারাদিন রান্না করতে করতে জীবন শেষ। তারপরও মনে করো যে হাজব্যান্ডের মন পাওয়া যায় না। একটু যে নিজের মতো করে একটু চা বিস্কুট খেয়ে যে দিন শেষ করবো সেটা। এই যে আপু ভাইয়েরা দেখো আমাদের চিকেন ফ্রাই উঠানো হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক ক্রিস্পি হয়েছে। দেখুন যারা যারা ক্রিস্পি। আল্লাহ, চিকেন ফ্রাইটা তো করা শেষ। এখন আমি তান্দুরি চিকেনের জন্য তেলটা গরম করে নিয়েছি। এখন আমি তান্দুরি চিকেনগুলো দিয়ে দিব। তেল পরিমাণ মতো দিয়েছি। এই তো এক এক করে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। আর এই হচ্ছে অবশিষ্ট মশলাটা এখানে রয়েছে, এর মধ্যে আমি পেঁয়াজ দিব কিছুটা। যখন এটা হয়ে যাবে তখন আমি পেঁয়াজটা আবার একটু এটা এই মশলাটার সাথে রান্না করে নেব। ঠিক আছে, তাহলে হয়ে গেলে আবার দেখাচ্ছি। এই তো আপু ভাইরা আমাদের চিকেন তান্দুরি হয়ে গেছে। আর এই তো বাহির থেকে নিয়ে আসলাম হচ্ছে কি স্পেশাল নান। এখন আমরা খাবো। বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। হ্যাঁ আজকে বৃষ্টি হচ্ছে, খেতে অনেক মজা হবে। আবার চিকেন তান্দুরি আর স্পেশাল নান জমে যাবে ব্যাপারটা, জমে একদম ক্ষীর হয়ে যাবে। দেখতেই তো পেলেন। আর সাথে আসবো না আসবে তো। আপু ভাইয়ারা খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে আসলাম। মনি আমার চেয়ে বেশি খেয়েছে। না গাইস দেখেন শরীর দেখলে তো বোঝা যাচ্ছে কে খাইছে দেখছেন। আমি তো শুনে না আপু ভাইয়ারা, আমি তো আগে থেকে এরকম মোটা হয়ে গেছি। এখন সেটার জন্য কঠিন পদক্ষেপ আমি এখন থেকে নিচ্ছি। সামনে থেকে প্রতিদিন উনি সে প্রতিদিন এই পদক্ষেপটা নেয়, একদিনও সে ভালোভাবে নেয় না, প্রতিদিন পদক্ষেপ নেয়। এইভাবে আমার মান সম্মান সব প্লাস্টিক করে দিচ্ছে, আমি ভাত ছাড়া বাঁচি না। আমি আর কি বলি করব? আপু আপনি কি ভাত খাবেন? আমি বলি কি আপু রাতে ভাত খাবেন না, পুরো অফ করে দেন। না ও রাতে আমি যেই দেখে আমি সরে যাবে লাইক করে দেয়, পরে শুনি কি এক পাতিল ভাত শেষ। এটা মিথ্যা কথা, এক পাতিল ভাত খাওয়া সম্ভব? এক প্লেট তো ভাত বলেন? খান, না এক প্লেটও ভাত খাই খান না। মিথ্যা কথা, এটা মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। তাহলে না আপু তুমি এতটুকু ভাত খাও, এই যে এক লোক মাখাও তাই না? হ্যাঁ হ্যাঁ ওই পরিমাণে অল্প পরিমাণ ভাত খাই যাতে অল্প ভাতের পরিমাণ নেশাটা খাও মনে করে দেখি যে এই কাটে। অবস্থা। যাই হোক মনে করে সবাই দোয়া করবেন যাতে আমি একটু শুকিয়ে যাই। তো যাই হোক আমি এখন সামনে জিমে ভর্তি হব। মনি হবা? সিক্স প্যাক হবে আপু, সিক্স প্যাক। হ্যাঁ আমি তো হবই। মনিও হবে, মনি হলে হবে, না হলে না হবে। কিন্তু ঠিক নেই, বনুটা ঠিক। তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন, অনেক মজা করলাম। তাহলে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।